হ্যাঁ, দর্শকবিন্দু আপনাদের আমি আজকে নতুন একটা কিছু দেখাবো। দেখতে পাচ্ছেন আমার পিছনে পাকা করা ঘর। এই পাকা ঘর সম্পূর্ণ ইট ছাড়া কিভাবে করছে আপনাদের সম্পূর্ণ দেখাবো। দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এই যে কাঁচা ঘর, একদম কাঁচা মাটির মেঝে, সাইড দিয়ে দেখেন একদম শুধু মাটি, একদম জমির মাটি দিয়ে ঘরের ডোয়া বান্ধা আছে। এই ডোয়ার উপর দিয়ে ইটের গাঁথনি ছাড়াই সম্পূর্ণ বালি এবং সিমেন্ট মিশ্রিত, এগুলো দিয়ে দেখেন উপর দিয়ে প্রলেপ দেওয়া হচ্ছে। দেখতে থাকুন কিভাবে ইট ছাড়া সিমেন্টের বালু দিয়ে সুন্দরভাবে খুবই অল্প সময়ে এভাবে কাজ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সিমেন্ট আর বালু, আর অন্য কিছু নাই, শুধু সিমেন্ট আর বালু দিয়ে এমনভাবে কাজ করবে আপনি বুঝতে পারবেন না যে এখানে ইট ছাড়া এভাবে কাজ করা হয়েছে। গ্রাম বাংলার যে ঘরগুলা রয়েছে, এই ঘরগুলা শুধু মাটির মাধ্যমে মেঝে করা হয়, কিন্তু কোনো পাকা ঘর থাকে না বেশিরভাগই। তো এই মাটির ঘরে নিচে শুধু ফ্লোরে মাটি, মাটি যেরকম আছে সেরকমই রয়েছে, শুধু সাইড দিয়ে যে ইটের গাঁথনি দেওয়ার পর যে সিমেন্ট বালু দিয়ে প্রলেপ দেওয়া হয়, এখানে ইটের গাঁথনি ছাড়াই শুধু সিমেন্টের বালু দিয়ে প্রলেপ দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে কাজ করতেছে। আপনাদের পুরো ভিডিওটা দেখাবো, আপনারা দেখতে থাকুন। একটা ইট কিনতে গেলে 10 থেকে 12 টাকা পর্যন্ত খরচ হয়। এখানে দেখেন ইট ছাড়া অনেক সুন্দরভাবে কম খরচে কীরকমভাবে কাজ করা হচ্ছে। সুতা দিয়ে দাগ টেনে এখানে রং করা হবে। রং করলে অনেক সুন্দর দেখা যাবে। দেখতে পাচ্ছেন যে রং করা হচ্ছে। রং করলে একদম আপনি বুঝতে পারবেন না যে এটা ইট ছাড়া শুধু সিমেন্টের বালুর মাধ্যমে এভাবে গাঁথনি দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, একদম অল্প খরচে এভাবে কাজ করছে। অনেক ভালো লাগছে আমার কাছে। এভাবে হয়তো অনেক টাকা খরচ কম হয়ে যায়, টাকার পরিমাণ কম খরচে ভাবে আপনারা করতে পারেন। আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ।